আজকে আমরা কথা বলবো ভিসার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট, ব্যাংক স্টেটমেন্ট। আপনি যখন একটা ব্যাংক স্টেটমেন্ট এম্বাসিতে জমা দেন বা আবেদনের সময় দেন, সে ব্যাংক স্টেটমেন্টে আসলে একটা ভিসার কি কি দেখে। এম্বাসি মূলত আপনার ব্যাংক স্টেটমেন্টে তিনটা জিনিস দেখবে। একটা হচ্ছে কনসিস্টেন্সি, সোর্স অফ ফান্ড এবং সাফিসিয়েন্সি। কনসিস্টেন্সিটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্টে হঠাৎ করে বড় অঙ্কের কোনো টাকা ঢুকলো কিনা। আপনি এম্বাসিতে ব্যাংক স্টেটমেন্টটা জমা দেওয়ার পূর্বে, অল্প কিছুদিন পূর্বে বড় কোনো অ্যামাউন্ট ডিপোজিট করে সে ব্যাংক স্টেটমেন্টটা আপনি এম্বাসি থেকে দিলেন কিনা, এটা হচ্ছে কনসিস্টেন্সি। আপনার প্রিভিয়াস কোনো ট্রানজেকশন নাই, তেমন কোনো বড় ডিপোজিট নাই, কিন্তু আপনি এম্বাসিতে দেওয়ার আগে বড় পরিমাণে একটা ডিপোজিট করে আপনি এম্বাসিতে দিলেন, এটা আসলে একটা নেগেটিভ ইমপ্রেশন ফেলে। সোর্স অফ ফান্ড হচ্ছে আপনার অ্যাকাউন্ট আসলে কি টাইপের অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট বা স্যালারি অ্যাকাউন্ট বা আপনার স্পন্সর থেকে আপনার ব্যাংক ট্রান্সফার নিলেন, এটা তারা দেখে। এবং সাফিসিয়েন্সিটা হচ্ছে আপনি, মানুষ মূলত দুইটা কারণে বিদেশ ঘুরতে যায়, সেটা হচ্ছে যে এক, ট্রাভেল করতে, এবং দ্বিতীয়ত স্টাডি ভিসায়। তো আপনি যে ট্রাভেল করতে যাচ্ছেন বা ঘুরতে যাচ্ছেন, এই পরিমাণ সাফিসিয়েন্ট ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে আছে কিনা, বা আপনার অ্যাবিলিটি আছে কিনা, বা আপনি যে পড়তে যাচ্ছেন সেই পরিমাণ আপনার পড়তে যে খরচ বা আপনার লিভিং কস্ট, এই পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে আছে কিনা, এই জিনিসটা এম্বাসি খুব গুরুত্ব সহকারে দেখে। আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে আমরা হঠাৎ করে 5 থেকে 10 লাখ বা বড় অ্যামাউন্টের একটা ডিপোজিট করি এবং এই স্টেটমেন্টটা এম্বাসিকে দেই আমরা, এবং আমরা ভাবি যে এম্বাসি তো দেখবে যে আমার অ্যাকাউন্টে অনেক টাকা আছে বা আমার সাফিসিয়েন্ট ব্যালেন্স আছে, কিন্তু এই জিনিসটা এম্বাসি নেগেটিভ ভাবে দেখে এবং ভিসা অফিসার ভাবে আপনার এটা হচ্ছে টেম্পোরারি ডিপোজিট, বা আপনি কারো থেকে ধার করে টাকাটা অ্যাকাউন্টে ঢুকিয়েছেন অথবা লোন করে টাকাটা ঢুকিয়েছেন। এক্ষেত্রে আপনার ভিসা অ্যাপ্রুভাল হওয়ার চান্স খুব কম থাকে। এর চেয়ে আপনি অনেস্ট থাকেন, কন্টিনিউয়াসলি ফ্রিকোয়েন্ট ট্রানজিশন করেন, এবং আপনি আপনার যে রেগুলার যে লেনদেন, যেটা আপনি ক্যাশে লেনদেন করেন, বিজনেসের ক্ষেত্রে ক্যাশে যে লেনদেন করেন, বাংলাদেশের ক্ষেত্রে অধিকাংশ লেনদেন ক্যাশে হয়, এই লেনদেনগুলো আপনি ব্যাংকে করার ট্রাই করেন। এক্ষেত্রে আপনার কনসিস্টেন্সিটা বজায় থাকবে এবং আপনি অ্যাম্বাসির কাছে অনেস্ট থাকবেন, এবং আপনার ভিসা অ্যাপ্রুভাল হওয়ার রেটটা বেশি থাকবে। এবং আপনি যদি কোনো স্পন্সরের কোনো ব্যাংক স্টেটমেন্ট জমা দেন, সেক্ষেত্রে আপনি আপনার স্পন্সরের সাথে রিলেশনশিপ যে সার্টিফিকেট সেটা দেন, এবং আপনার স্পন্সরের সোর্স অফ ইনকামের যে ডকুমেন্টস গুলো বা তার প্রফেশনাল যে ডকুমেন্টস গুলো সেগুলো দেন। এক্ষেত্রে আপনার ভিসা অ্যাপ্রুভাল হওয়ার চান্স বেশি থাকবে। এবং লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আপনি সবসময় চেষ্টা করবেন আপনার স্টোরিটা ঠিক রাখতে। আপনি এম্বাসিকে যখন ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন, ভিসা অ্যাপ্লিকেশন হচ্ছে একটা কাগজ না, এটা একটা স্টোরি, এবং সেই স্টোরির সবচেয়ে বড় অংশ হচ্ছে এই ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে আপনার স্টোরির, আপনি একটা ব্যক্তি, আপনি ঘুরতে যাচ্ছেন, আপনি এম্বাসির কাছে একটা স্টোরি বলছেন, এবং এই স্টোরির একটা ফিনান্সিয়াল পার্ট হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। এবং ফিনান্সিয়াল পার্টটা যে কোনো দেশে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে, এই ক্ষেত্রে ফিনান্সিয়াল পার্টটা সবচেয়ে বড়, বেশি ইম্পর্টেন্ট। এই জন্য আপনার স্টোরিটা ক্লিন এবং ফ্রিকোয়েন্ট রাখতে হবে। এক্ষেত্রে আপনার ভিসা অ্যাপ্রুভাল রেটটা বাড়বে এবং চান্স বেশি হবে, এবং খুব হাইলি চান্স থাকবে যে আপনি ভিসা পাবেন। যেটা অ্যাভয়েড করবেন সেটা হচ্ছে যে ইরেগুলার কোনো ডিপোজিট করবেন না, এবং চেষ্টা করবেন সবসময় ব্যাংক ট্রান্সফার করতে। ডিপোজিটটা এম্বাসি, হঠাৎ বড় কোনো ডিপোজিট এম্বাসি আসলে নেগেটিভ ভাবে দেখে, এক্ষেত্রে ব্যাংক ট্রান্সফার হচ্ছে আপনার পজিটিভ সাইন। এবং সর্বশেষ কথা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্টটা রিয়েলিস্টিক রাখুন। আমি আশা করি আপনার ভিসা রিজেকশন রেশিওটা কমে যাবে। নেক্সটে আপনারা কোন দেশের ভিসা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন বা কোন দেশ সম্পর্কে জানতে চাচ্ছেন, আর কি কি বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন, সেটা আমাকে জানাবেন। আর আমার রেগুলার আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজে ফলোয়ার দিয়ে রাখবেন।